এইমাত্র পাওয়া সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে পে স্কেল নিয়ে কি বললেন অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা আপডেটটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতে আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে সম্পূর্ণ ভিডিও দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত নবম পে স্কেলের আপডেট পেতে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে কিন্তু অনুষ্ঠিত হলো একটি উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠক। দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সৃষ্ট জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী এই জরুরি সভা আহ্বান করেন। প্রায় ৩ ঘণ্টাব্যাপী স্থায়ী এই শ্বাসরুদ্ধ বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রীর নতুন পে স্কেল ও মহার্ঘ ভাতা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের পরিকল্পনার কথা জানান, যা ইতিমধ্যে দেশজুড়ে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থান কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নিয়ে বিশদ পর্যালোচনা করেন। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশ যারা নির্দিষ্ট বেতনের উপর নির্ভরশীল, তাদের বর্তমান বাজার পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে যে হিমশিম খেতে হচ্ছে, সে মানবিক দিকটি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। অর্থমন্ত্রী সাংবাদিকদেরকে জানান যে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তবে বিশ্ববাজারের অস্থিরতা এবং অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে সরকার এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে চায় না যা দেশের সামগ্রিক অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। অর্থমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সাংবাদিকদের পক্ষ থেকে নতুন পে স্কেল ঘোষণার নির্দিষ্ট তারিখ জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী অত্যন্ত বিচক্ষণতার সাথে উত্তর দেন। তিনি বলেন যে একটি নতুন বেতন কাঠামো মানেই রাষ্ট্রের কোষাগারের উপর কয়েক হাজার কোটি টাকার অতিরিক্ত চাপের বিষয়। এই বিশাল অঙ্কের যোগান নিশ্চিত করতে বাজেটের অভ্যন্তরীণ উৎসগুলো নিয়ে আজ দীর্ঘ সময় ব্যয় করা হয়েছে। তিনি আরও জানান, সরকার পে স্কেল নিয়ে যে কমিটি গঠন করার কথা ভাবছে, তারা ইতিমধ্যে প্রতিবেশী দেশগুলোর বেতন কাঠামো এবং আন্তর্জাতিক মানদণ্ড যাচাই করেছে। তবে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নে কিছুটা প্রশাসনিক ও কারিগরি সময় প্রয়োজন, কারণ অন্তর্বর্তী সময়ে কোনো বিশেষ ইনক্রিমেন্ট বা মহার্ঘ ভাতা দেওয়া যায় কিনা তা নিয়েও আজকের বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে বিস্তারিত আলাপ হয়েছে। অর্থমন্ত্রীর কথায় ইঙ্গিত পাওয়া গেছে যে খুব শীঘ্রই মন্ত্রিপরিষদ সভায় এ বিষয়ে একটি চূড়ান্ত খসড়া পেশ হতে পারে। অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের বলেন, নতুন এই বেতন কাঠামোর গ্যাজেট বা প্রজ্ঞাপন তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবারের পে স্কেলের বিশেষ বৈশিষ্ট্য হলো নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার খরচ বিবেচনায় নিয়ে তাদের জন্য আনুপাতিক হারে অধিকতর সুবিধা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও পেনশনভোগী সাবেক কর্মকর্তাদের ক্ষেত্রেও ইতিবাচক কোনো পরিবর্তন আসছে কিনা তা নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। বক্তব্যের শেষ পর্যায়ে অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, এই সরকার সর্বদা জনগণের পাশে ছিল এবং থাকবে। তিনি আরো যোগ করেন যে বেতন বৃদ্ধির ঘোষণা দেওয়ার সাথে সাথে যাতে অসাধু ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেদিকেও নজরদারি রাখা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ সন্ধ্যার এই জরুরি বৈঠক থেকে একটি পরিষ্কার হয়ে উঠেছে বিষয় যে সরকার আগামী বাজেটের আগেই কর্মচারীদের জন্য বড় ধরনের কোনো সুখবর নিয়ে আসছে। অর্থমন্ত্রীর এই বক্তব্য প্রকাশের পর থেকে সারা দেশের সচিবালয়, মাঠ পর্যায়ে সরকারি দপ্তর যারা জেনেছেন তারা স্বস্তি অনুভব করছেন। প্রধানমন্ত্রীর সরাসরি তদারকিতে এই প্রক্রিয়া চলমান থাকায় সাধারণ কর্মচারীরা এখন চূড়ান্ত প্রজ্ঞাপনের প্রহর গুনছেন। এই প্রতিবেদন দেখা পর্যন্ত কিন্তু আপনি নবম পে স্কেল নিয়ে যতটা টেনশনে ছিলেন, এখন সামনে থেকে কিন্তু আসতে চলেছে বড় আপডেট। জানা গেছে আগামী বাজেটেই বড় একটি বরাদ্দ রাখা হবে নবম পে স্কেলের জন্য এবং আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন হাতে পাবেন। আর সেই আপডেট সবকিছু সবার আগে আপনার কাছে পৌঁছে দেব। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি সকল আপডেট সবার আগে পেতে। ব্রেকিং, অবসরপ্রাপ্তরা পাচ্ছেন বাড়তি সুবিধা, আজ বললেন প্রধানমন্ত্রী। শুধু সরকারি চাকরিজীবীরাই নয়, এবার বাড়তি সুবিধা পাচ্ছেন দেশের ৯ লাখ পেনশনেরও। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী মহোদয়গণ, নবম পে স্কেলের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন।
আজ দেশের লাখ লাখ অবসরপ্রাপ্ত মানুষের জন্য এলো সবচেয়ে বড় সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পেনশন ভাতায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল সরকার। আজ যমুনায় অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, শুধু কর্মরত সরকারি চাকরিজীবীরাই নয়, দেশের প্রায় ৯ লাখ পেনশনারও এবার পাচ্ছেন বাড়তি সুবিধা। আর এই ঘোষণার পর থেকেই অবসরপ্রাপ্তদের মধ্যে শুরু হয়েছে নতুন আশা, নতুন আলোচনা, নতুন প্রত্যাশা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এবার শুধু সামান্য ভাতা বাড়ানোর কথা বলা হয়নি, বরং ইঙ্গিত দেওয়া হয়েছে পুরো পেনশন কাঠামোতেই বড় ধরনের পরিবর্তনের। বৈঠক শেষে প্রধানমন্ত্রী বলেন, যারা জীবনের সবচেয়ে মূল্যবান সময় রাষ্ট্রের জন্য ব্যয় করেছেন, তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আর এই বক্তব্য সামনে আসতেই দেশের বিভিন্ন প্রান্তে থাকা পেনশনারদের মধ্যে তৈরি হয়েছে স্বস্তির অনুভূতি। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর অন্তত এমন একটা বার্তা পাওয়া গেল যেখানে অবসরপ্রাপ্তদের কথাও সরাসরি গুরুত্ব দিয়ে বলা হয়েছে। কারণ বাস্তবতা হল, বিগত কয়েক বছরে বাজারদর যেভাবে বেড়েছে, তাতে স্থির আয়ের মানুষের জীবন সবচেয়ে বেশি কঠিন হয়ে উঠেছে। আর অবসরপ্রাপ্তদের একটা বড় অংশই এই সংকটের মধ্যে সবচেয়ে বেশি ভুগছেন। অনেকেই মাসের শুরুতে পেনশনের টাকা হাতে পেলেও মাস শেষ হওয়ার আগেই দুশ্চিন্তায় পড়ে যান। চিকিৎসা, ওষুধ, সংসার খরচ